মুহতারাম হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম, গত সপ্তাহে ইসলামের কিছু বিষয় যেগুলো ইখতিলাফি মতানৈক্যপূর্ণ, প্রকৃতপক্ষে ফরজ ওয়াজিব এরকম আবশ্যকীয় কঠিন পর্যায়ের কোনো বিষয় না, সুন্নত নফল পর্যায়ে, মুস্তাহাব পর্যায়ে। কিন্তু আমাদের মধ্যে আমাদের এমন কিছু প্রবণতা, ঝোঁক, যেগুলোকে আমরা একেবারে স্বাভাবিক নিম্ন স্তরের সাধারণ বিষয়গুলোকে আমরা অনেক উচ্চ স্তরে নিয়ে দেখি এবং এগুলোকে নিয়ে আমরা বাদ বিতণ্ডা, এরপরে ঝগড়া বিবাদ, বিভিন্ন রকমের সমস্যা ঝামেলা আমরা জড়িয়ে যাই। প্রকৃতপক্ষে বিষয়গুলো এত জটিল না। তো যে কথাগুলো বলা হয়েছিল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশা করে বোঝার তৌফিক দান করে বলে আমিন। ইসলামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক বিষয়ে ইখতিলাফ মতানৈক্য ছিল, আছে, হয়তো সামনেও থাকবে। কিন্তু জামানার মধ্যে হাক্কানি, রব্বানি, মুত্তাকি, আলেম, উলামা, এদের ইজমাই উম্মাত যেগুলো হয়, এগুলোর উপরে যে ফতোয়া আসে, যেই বিধান আসে, তারা যে ইজতিহাদ করেন, এটার উপরে প্রকৃত মুসলমান নিজেকে সঁপে দিবে, নিজেকে সুপর্দ করে দিবে। একটি কথা ধরেন, আমরা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জবর জের পেশ হরকত লাগানো ছিল না। অর্থাৎ আহলে আরব যারা, তারা আরবি যে পড়ে বা লেখে, তাদের জবর জের লাগে না। যেমন মাদ্রাসা আমি 8 বছর 10 বছর পড়াশোনা করি, আমাদের একটা যোগ্যতা তৈরি হয়ে যায়, জবর ছাড়া পড়ার একটা যোগ্যতা তৈরি হয়ে যায়। তো যে কথা বলতেছিলাম, কোরআন শরীফের মধ্যে জবর জের ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। তো তার পরবর্তীতে এসে একজন বাদশাহ, সে জবর জের লাগাইছে। যদিও তার ব্যাপারে অনেক কথা আছে যে সে জালেম ছিল, অত্যাচারী ছিল, কিন্তু ইসলামের জন্য সে অনেক কাজও করেছিল। তার মধ্যে এও করেছিল, সে কোরআন শরীফের মধ্যে জবর জের লাগিয়ে দিয়েছিল। কেন? এই কোরআন হলো আরবি, পৃথিবীতে শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ না, আরবি, অনারবি, সবাই এই কোরআন, যত মুসলমান পৃথিবীতে ছিল, আছে, আসবে, সবাই এই কোরআন মাজিদ তিলাওয়াত করবে। তো এখন যদি এরকম বলা হয় যে কোরআন মাজিদ জবর জের ছাড়া ছিল, আমরা জবর জেরটা করবো না, খামখেয়ালি বলে। এই জন্য অনেক বিষয় এরকম আমার তার বাহ্যিক চোখে মতানৈক্যপূর্ণ মনে হবে বা আমার কাছে একটু কেমন কেমন লাগতে পারে, কিন্তু যেটা বললাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যে ব্যাপারে ইজমা হবে, সেটার উপর আর বাড়াবাড়ি না করা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কোনো গোমরাহিপূর্ণ বিষয়ে, অর্থাৎ কোনো বিভ্রান্তিকর বিষয়ে জামানার হক্কানি উলামায়ে কেরাম কখনো ঐকমত হবে না, হতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তাকে নেক আমল করার তৌফিক দান করেন, এটা তার জন্য বড় দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে। কেননা একটা ঘটনা বলি, তাহলে ভালো বুঝবেন। ঘটনাটা হলো এরকম যে একজন জমিদার, আগের জামানাতে জমিদার ছিল অনেক বেশি, এখন তো ঘরে ঘরে জমিদার, কারণ সবাই টাকা আছে, বিদেশে থাকে, সরকারি চাকরি করে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক এখন মানুষ হয়ে গিয়েছে। তো জমিদারের গাড়ি চালাইতেছিল একজন ড্রাইভার। প্রতিমধ্যে সেই ড্রাইভার ছিল দিনদার, নামাজি, ভদ্রলোক। তো জমিদারকে বলল যে জনাব মশাই, আজান তো হয়ে গিয়েছে, আমি নামাজ পড়তাম। জমিদার সে নামাজ পড়তো না আর কি। তো ঠিক আছে, যাও নামাজ পড়ে আসো। তো মসজিদে গিয়ে ঢুকলো, ধরেন জোহরের নামাজই ধরলাম। আগে আমরা 4 রাকাত সুন্নত নামাজ পড়ি, ফরজের পরে আবার 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, তারপর বের হয়ে চলে যাই, উদাহরণস্বরূপ বলছি। তো এখন ড্রাইভার সে মসজিদে ঢুকে নামাজ পড়তেইছে, সে বসে দোয়া কালাম পড়তেইছে, মানে সে ফিরে আসছে না আর কি। যেখানে 10 মিনিট লাগার কথা, ধরেন 20 মিনিট হয়ে গিয়েছে, সে এখনো লেট করতেছে। তো জমিদার তাকে ডাক দিয়ে বাহির থেকে বলছে, জোরে ডাক দিচ্ছে যে, কি ড্রাইভার, তুমি এখন আসছো না কেন? তো ড্রাইভার বলছে যে, জমিদার সাহেব, আমাকে তো বের হতে দিচ্ছে না। মানে রূপকভাবে বলছে সে কথাটা, একটু চল আকারে বা ভাব নিয়ে বলছিল, আমাকে তো বের হতে দিচ্ছে না। কি? জমিদার বলছে, আমার ড্রাইভার তোমার মসজিদ থেকে বের হতে দিবে না, এত বড় আস্পর্ধা কার আছে?
তো সেই দিনদার ড্রাইভার সে বলে ফেলেছিল এই কথা যে আপনাকে মসজিদে ঢুকতে দেয় না সেই আমাকে বেরোতে দিচ্ছে না। কথা বুঝতে পারছেন তো, যে আল্লাহ তাআলা আসলে ওই ব্যক্তিকে ইবাদত করার তৌফিক দান করেছে, আর ওই দুনিয়াদার জমিদারকে তৌফিক দান করে নাই। তো সে ইবাদতে মজা পেয়ে এই কথা বলে ফেলেছে যে আমাকে যে আপনাকে মসজিদে ঢুকতে দিচ্ছে না বা দেয় নাই, সে আমাকে মসজিদ থেকে বের হতে দিচ্ছে না। প্রিয় ভাইরা, বারংবার আমি আলোচনা আপনাদেরকে বলেছি, মা বোনেরা যারা শুনছেন, বেশি 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 জানার নাম আসলে জানার মধ্যে কোনো কামিয়াবি নাই। জানলে অনেক ভালো, আলেমের মর্যাদা অনেক বেশি, আমি সামনে আবারও বলবো, অনেকবার বলবো, কিন্তু মানার মধ্যে কামিয়াবি। যে বেশি জানলো আর বেশি মানলো তার তো কথাই নেই, শোনায় সোহাগা। কিন্তু এক ব্যক্তি কম জানে কিন্তু সে পুঙ্খানুপুঙ্খ মানে, তার মর্তবাও অনেক কম না, অনেক বেশি। কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদাবান আল্লাহ তাআলার নিকটে যে বেশি মুত্তাকি, আতকা, অর্থাৎ তাকী মানে আল্লাহকে ভয় করে, তাকওয়া মানে আল্লাহ তাআলাকে ভয় করা, আর আতকা মানে যে বেশি ভয় করে, যে আল্লাহ তাআলাকে যে বেশি ভয় করে তাকে বলা হয় আতকা। তো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি সম্মানিত হলো ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ যে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। কোরআনে পাকে আল্লাহ তাআলা অপর জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, যারা আমার উপর ঈমান এনেছো, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের জন্য রুকু করো, সিজদা করো, তার ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, এবং তোমরা ভালো কাজ করো, উত্তম কাজ করো, নেকের কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা হতে পারো, দুনিয়া এবং আখিরাতে কি হতে পারো, সফলতা হতে পারো। আসল সফলতা এইটা না যে আপনি একটা না 12 বছর, 14 বছর, 20 বছর সরকারি চাকরি হোক, বিদেশে থেকে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, আপনি 10, 20, 50 লক্ষ টাকা জোগাড় করেছেন বা 1 কোটি টাকা জোগাড় করেছেন, সেটা দিয়ে 5 তলা 10 তলা বিল্ডিং বানাইলেন, একটা ব্যবসা দাঁড়া করাইলেন, হ্যাঁ, এরপরে 2-4টা গাড়ি আপনার আছে, প্রাইভেট কার আছে, হোন্ডা আছে, এক কথায় বিলাসবহুল জীবনটা আপনি লিড করছেন, বা আপনি দাঁড় করেছেন জীবনটা এমনভাবে যে আপনার ব্যাংকে টাকা আছে, 2-4-5 তলা বাড়ি আছে, এয়ার কন্ডিশন আছে, আবার গাড়ি ঘোড়াও আছে, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে সফলতা মেলা যায় না। দেখবেন যাদের এরকম আছে অধিকাংশই যদি দেখেন, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী তার অধীনে নেই, মন মতো চলে, তাহলে এই টাকা, এই পয়সা, এগুলো দিয়ে কী হবে যদি আপনার সন্তান সন্ততি স্ত্রী কথা না শোনে, আপনি যেভাবে চললে খুশি হন সেইভাবে না চলে, তাহলে আপনার কী চালানোর ফায়দা হলো? বরং আপনার এই সম্পদ, আপনার এই টাকা, আপনার ঐশ্বর্য আপনার জন্য জ্বালার কারণ হবে। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সুই যেরকম খোঁচা দিলে ফোড় লাগে, আপনার ভিতরে রকমের আঘাত লাগবে, ব্যথা লাগবে। কেন? হায় রে, এত সম্পদ আমার আছে, এত কিছু আমার আছে, কিন্তু আমার সন্তান আমার অধীনে না, আমার বউ সে কিনা পরক্রিয়া করছে, তাহলে এগুলো নিয়ে কী করবো? প্রকৃতপক্ষে এগুলোর মধ্যে সুখ নাই। আবার হইতে পারে বিপরীত, কোনো কায়দায় কুল্লিয়া না, অর্থাৎ কোনো নিয়ম এমন নেই যেটার মধ্যে ব্যতিক্রম নাই। ধনীও, দিনদারও, আবার স্ত্রী সন্তান কথা শোনে, এরকমও আছে, কিন্তু খুব কম, সংখ্যায় অনেক কম। এজন্য অধিকাংশের উপরে কথা হয়। তো আরেক ব্যক্তি অনেক ধনী না, কিন্তু সে স্ত্রী সন্তানদেরকে নিয়ে কামাই করে, খেয়ে করে ভালো আছে, মানুষের কাছে জিনা নাই, তার স্ত্রী সন্তান তার অধীনে আছে, অর্থাৎ তার বাধ্যতার মধ্যে আছে, তার কথা তারা শোনে, সে যেভাবে চললে খুশি হয় সেভাবে তারা চলে। তাহলে প্রকৃতপক্ষে দুনিয়ায় তো সুখী ওই ব্যক্তি। এই জন্য ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তো ইসলামের মধ্যে মতানৈক্য ছিল, আছে, থাকবে, কিন্তু আমার আপনার উচিত এটা না যে আপনি বিভিন্ন ইখতিলাফি বিষয় নিয়ে, মতানৈক্যপূর্ণ বিষয় নিয়ে মানুষের মাঝে প্রপাগান্ডা ছড়াবো, মানুষের মাঝে বাদ বিতণ্ডা ছড়াবো। সম্মানিত হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজের পরে এই যে মোনাজাত ধরা না ধরা, এমনিও বাদ
বাকদণ্ড আছে, মতভেদ আছে। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত ধরায় কোনো তো নাই যে ধরা নামাজের পর সঙ্গে সঙ্গে নামাজের অংশ এরকমভাবে, কিন্তু যায় ধরতে পারে, ধরলে ধরতে পারে, না ধরলে না ধরতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজের অংশ বুঝে যদি কেউ ধরে তার জন্য এটা বেদা, এটা অনুচিত কাজ। কিন্তু নামাজের পরে যদি মাসুম দোয়া কালাম করে ধরে তাহলে সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা স্পষ্ট। আচ্ছা, তো ফরজ নামাজের পরে অনেক আজকার আছে, অনেক জিকির, অনেক দোয়া, মাসুম দোয়া কালাম আছে যেগুলো পড়া অনেক ভালো, যেগুলো পড়লে অনেক সওয়াব রাখে, আমাদের জন্য অনেক বেশি সওয়াবের কাজ হয়। এবং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করে গিয়েছেন। এরকম কিছু হাদিস, দু তিনটা হাদিস আপনাদের সামনে পড়বো, আপনাদেরকে শোনাবো, অর্থ বলবো, মর্ম বলবো। হাদিসের কিতাব সমূহের মধ্যে বাবু যিকরি বা'দা সলাতি, নামাজের পরে যে দোয়া মাসনুন আমলগুলো আছে এই অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে যে হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইরশাদ করেন যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করতেন, ইস্তাগফারা সালাতান, তিনি তিনবার ইস্তিগফার করতেন। যেরকম আপনারা শুনে থাকেন হয়তো যে আমরা নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে থাকি। সবার জন্য এটা, নারী পুরুষ সবার জন্য নামাজ শেষ হওয়ার পরে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়া, এটা সুন্নাত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ার পরে এই দোয়া পড়া যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হাত তুলে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো মাসনুন দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তেন। সুতরাং মুসলমান পুরুষ নারী সবার জন্য এটা সুন্নাত, এটা পড়লে ফায়দা হবে, সওয়াব পাবে। অন্য হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। মুত্তাফাকুন আলাইহি। এখন বলুন হুজুর আমরা তো এত বড় দোয়া করতে পারি না, মুখস্থ করতে পারবো না। দেখেন অনেকে মেধা শক্তি ভালো আছে, হয়তো মূর্খ, কিন্তু 2-4-5 বার শুনলে তার মধ্যে মুখস্থ হয়ে যায়, জেনে বসে যায়। এই দোয়া তো অনেক শক্তিশালী দোয়া। দোয়ার মধ্যে বলা হয়, কি বলা হয়েছে অর্থ বলে দিই আপনাদেরকে, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যাই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্যই পৃথিবীর রাজত্ব, ওয়া লাহুল হামদু, তার জন্যই সমস্ত প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সমস্ত কিছুর উপর শক্তিধর, ক্ষমতাবান। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত, হে আল্লাহ আপনি যা দান করবেন, যে সমস্ত কল্যাণ দান করবেন, আপনি দান করলে এগুলো দেওয়ার থেকে কেউ নিষেধকারী নাই। লা মানি'a, কেউ নিষেধকারী নাই। মা লিমা আ'তাইতা, আপনি যা দান করবেন, ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, আপনি যেটা দিবেন না, যেটা থেকে নিষেধ করবেন, কেউ নাই সেটা দেওয়ার মতো। আল্লাহ তাআলা যেটা থেকে নিষেধ করবেন, যেটা দিবেন না, সেটা দেওয়ার কেউ আছে বলেন ভাই? সে দোয়াটা করা হচ্ছে এখানে, ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ, আর কোনো উপকারকারী শক্তিধর নাই যে কিনা উপকার করবে আপনি ছাড়া, এরকম কিছু। এরপরে অন্য হাদিসে এসেছে আয়াতুল কুরসির ব্যাপারে, যে প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির ব্যাপারে হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قرأ آية الكرسي, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল-মাউত, মৃত্যু ছাড়াও অন্য কিছু নাই তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিবে। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, তাইলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করতে অন্য কিছু তার জন্য বাধা নেই, অন্তরাল নেই। অর্থাৎ এর আপরে যদি কেউ করে
তার মানে সেই অবস্থায় মারা গেলে সে কি হবে ভাই? জান্নাত প্রবেশ করবে। এজন্য ভাই এই ব্যাপারে আরো কথা আছে যে ওমান ক্বারাআহা হিনা ইয়াখুযু মাদজাহু, এই আয়াতুল কুরসির ব্যাপারে আরো আছে যে যদি কোনো ব্যক্তি শোয়ার সময়, ঘুম যাওয়ার সময় এই আয়াতুল কুরসি পড়ে ঘুম যায়, আমানাহুল্লাহু আলা দারিহি ওয়া দারি জারিহি ওয়া আহলি দুয়াইরাতি হাওলাহু, তাহলে আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করবেন, তার চুরি ডাকাতি থেকে বা অনিষ্টতা থেকে হেফাজত করবেন, তার প্রতিবেশীর ঘরকে, এরকমভাবে তার প্রতিবেশীর ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য ভাই বলা হলো মাসনুন দোয়ার ক্ষেত্রে যে ফরজ নামাজের পরে আজকে 3টা বলা হলো যে প্রত্যেক ফরজ নামাজের পরে অনেক মাসনুন দোয়া আছে। এর মধ্যে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। এরপরে যেটা বললাম ওই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু থেকে শেষ পর্যন্ত, এরপরে আয়াতুল কুরসি, এগুলো আমরা ইনশাআল্লাহ আমলে আনার চেষ্টা করবো, আমরা পড়ার চেষ্টা করবো। যদি কেউ না জেনে থাকি তাহলে মুখস্থ করে নিব। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখবেন শহরে বন্দরে এই ধরনের সব থেকে মানুষ আমরা পড়ে, অনেক সময় সুন্দর সুন্দর মুখস্থ হয়ে যায়। তাহলে আমি আপনি সবসময় ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, যেখানে নামাজ পড়বো না কেন এই দোয়া আমার আপনার মধ্যে কী করবো ভাই? বসিয়ে দেবো, আমাদের মধ্যে আনবো। তাহলে আমরা অসংখ্য সওয়াবের ভাগীদার হবো। যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এর মধ্যে থেকে আমল করার মতো কথাগুলোকে আমাদের আমলে বসিয়ে দেন বলে আমিন। এর মধ্যে থেকে বর্জন করার মতো কথাগুলো, কাজগুলোকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বর্জন করার তৌফিক দান করেন বলে আমিন।